জঙ্গলে ভোরের আলো। গুহার ভেতর থেকে দুটি ছোট্ট শেয়াল ছানা উঁকি দিল। মা মা, আজকে আমরা খেলতে বেরোবো। মা, আমি তো গতকাল দৌড়ে হরিণের ছায়া ধরতে পারিনি, আজ আবার চেষ্টা করব। তোমরা দুজনে একদম অস্থির। আগে ওঠো, দাঁত মুখ পরিষ্কার করো, তারপর বাবা এসে বলবে কোথায় যাবে। আমি তো এসে গেছি। আজ ভোরটা দারুণ সুন্দর। বাতাসে কেমন যেন নতুন গন্ধ পাচ্ছি। বাবা, তুমি সবসময় বাতাসের গন্ধে কিছু না কিছু বোঝো। তুমি আসলে জাদুকর নাকি? জাদুকর নয়, এটা হলো বনের বুদ্ধি। যে বনে থাকে তাকে গন্ধ, শব্দ, আলো পড়ে জেনে নিতে হয় কিসের উপস্থিতি আছে। ঠিক বলেছ। আজকে বাচ্চাদের নতুন কিছু শেখাও। সব সময় শুধু খেললে চলবে না। কি শেখাবে বাবা? শিকার, গর্ত খোঁড়া? আজ তোমাদের শেখাবো কিভাবে বিপদ চিনতে হয়। ধরো বাতাসে যদি আগুনের ধোঁয়া মেশানো গন্ধ পাও, তবে বুঝবে কাছাকাছি মানুষ আগুন জ্বালাচ্ছে। আর যদি হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় জঙ্গল, তবে বুঝবে কোনো শিকারী আসছে। আর যদি কুকুরের গন্ধ পাই? তাহলে দৌড়াতে হবে, তবে সোজা নয়, জিগজাগ করে দৌড়াতে হবে, যাতে তারা ভুল পথে যায়। ঠিক আছে, অনেক শিক্ষা হলো। এবার খাও, তারপর খেলতে যাবে। দুটি ছানা বনে দৌড়াদৌড়ি করছে। একটার নাম লালু আর একটার নাম পুচি। দেখো পুচি, ওই পাখিটা কেমন উড়ছে, আমিও উড়তে চাই। তুমি কি পাগল? শিয়াল কখনো উড়তে পারে নাকি? যদি আমার লেজটা ডানা হয়ে যায়, তাহলে তুমি হবে লেজওয়ালা পাখি। হঠাৎ তারা ঝোপের আড়ালে এক অদ্ভুত শব্দ শুনল। লালু, শুনলে কারো পায়ের শব্দ? ওটা তো মানুষের মতো লাগছে। তারা তাড়াতাড়ি দৌড়ে বাবার কাছে গেল। বাবা বাবা, কেউ আসছে, খুব ভারী পায়ের শব্দ। বুঝতে পেরেছি, তোমরা দুজনে এখন গুহার ভেতরে ঢুকে যাও। কি হলো? এমন গম্ভীর মুখ কেন তোমার? মানুষ এসেছে, সাথে কুকুরও আছে। তারা কি আমাদের ধরতে এসেছে? হয়তো, তবে আমরা যদি একসাথে বুদ্ধি দিয়ে চলি, কিছু হবে না। তুমি ছানাদের নিয়ে উত্তর দিকের গর্তে যাও। আমি তাদের ধোকা দেব। না, তুমি একা যাবে না। পরিবার বাঁচাতে হলে কারো না কারো সাহসী হতে হয়। আমি পারবো। মা, তুমি যাবে না। আমার ছোট্ট পুচি, ভয় পেও না। আমি তো তোমাদের জন্যই আছি। মানুষ ও কুকুরের দল এগিয়ে এলো। মা শিয়াল হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এসে দৌড়াতে শুরু করলো। কুকুরগুলো তাকে দেখে চিৎকার করে ধাওয়া করলো। এই ফাঁকে বাবা শিয়াল লালু আর পুচিকে নিয়ে গুহার অন্য প্রান্তে চলে গেল। বাবা, মা কি ধরা পড়বে? না, তোমার মা খুব বুদ্ধিমতী। ও কুকুরগুলোকে ভুল পথে নিয়ে যায়। অবশেষে রাত নামলো। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ থেমে গেল। কিছুক্ষণ পর মা শিয়াল ফিরে এলেন। মা, তুমি ফিরে এসেছো। আমি ভেবেছিলাম তুমি আর ফিরবে না। মা, আমি কি কখনো তোমাদের ছেড়ে থাকতে পারি? আজ তুমি প্রমাণ করেছো, পরিবার রক্ষার জন্য সাহসই সবচেয়ে বড় শক্তি। কয়েক সপ্তাহ পরে শিয়ালের পরিবার আবার আনন্দে ভরে উঠল। লালু আর পুচি প্রতিদিন জঙ্গলে খেলে বেড়াতে লাগলো, আর শিয়ালের পরিবার সুখে শান্তিতে বেঁচে রইল। এই গল্প থেকে আমরা জানতে পারলাম, পরিবার মানেই শক্তি, ভালোবাসা আর একে অপরের পাশে দাঁড়ানো। এমন সব মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।